যাই হোক দাঁড়া, সূর্যকুমারের বাবাকে একটু বকে দিই। महेंद्र सिंह धोनी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, महेंद्र सिंह धोनी जिंदाबाद जिंदाबाद। তুই তো দেখছি পুরো রাম ভক্তগুলোর মতোই অন্ধভক্ত। জিতলো কারা আর কার নামে জয়ধ্বনি দিচ্ছিস? শোনো বাবা, ইন্ডিয়া কত করেছে? 176, মানে 1 + 7 + 6 = 14। আবার উইকেট গেছে 7টা, মানে 14 - 7 = 7। এদিকে সাউথ আফ্রিকা কত করেছে? 169, মানে ইন্ডিয়া জিতলো 7 রানে। থালা ফর আ রিজন। बोले जो कोयल बाबू में। বুঝতেই পারছি তোর মতো অন্ধভক্তদের হাতে পুরোপুরি দেশটা ছাড়লে শুধু থালা নয়, ঘটি বাটি সমস্ত কিছু বদলে দিয়ে তোরা ছাড়বি। আপাতত ঘটি বাটি নয়, গানের লিরিক্স চেঞ্জ করব। যোগী বাবা জায়গার নাম বদলে দিচ্ছে, সাহেবাগরা ইন্ডিয়া বদলে ভারত করতে চাইছে। বুঝতে পারছি না, ক্রিকেট ছাড়ার পর থেকে লোকটার মাথার চুলগুলোর সাথে সাথে কি বুদ্ধিটাও উড়ে গেল। ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গেছে। এতে কি 19শে নভেম্বরের দুঃখটা আদেও কমলো? কে জানে বাবা, আমার তো একই ফিলিংস। যাই হোক, তুই তো সামান্য গানের লিরিক্স চেঞ্জ করবি, তা কোন গানের করবি? আরে বাবা, ওয়ার্ল্ড কাপের ওয়াকা ওয়াকা গানটা আছে না, ওটারই লিরিক্স চেঞ্জ করতে হবে। কেন? আরে এবার তো ইন্ডিয়া জিতলো, তাহলে গানের লিরিক্স চেঞ্জ হবে না? সামিনা মিনা এ এ ওয়াকা ওয়াকা এ এ সামিনা মিনা জাঙ্গলে বা দিস টাইম ফর ইন্ডিয়া। উফ, শাকিরা। বাবা, তোমায় না মা কালী ঠাকুরের কিরা খাওয়ালো, বললো এই বয়সে এসে মেয়েদের দিকে উল্টোপাল্টা নজরে তাকাবে না? তোর মার কথা বাদ দে। আর এমনিও সন্ধেবেলা T20, মাঝরাতে ইউরো, ভোরবেলা কোপা আমেরিকা দেখে দেখে আমাদের দিকে আর কারো তাকানোর মতো অবস্থা নেই। বাবা, তুমি একমাত্র এই দুঃখটা বুঝলে বাবা। সন্ধ্যে থেকে ভোরবেলা অবধি খেলা দেখার পর সকালবেলা টিম লিডার আবার 3 গুণা লাগান নেওয়ার মতো করে কাটাচ্ছে রোজ। তবে যাই বল, চ্যাম্পিয়ন হওয়াতে না সমস্ত রাত জাগার দুঃখ চলে গেল। আর এমনিও চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে রোহিত বিরাটদের কথা শুনে আমি কেমন সেই পুরনো কোভিডের সময় ফিরে যাচ্ছি। কোভিডের সময় কেন? ওয়ার্ল্ড কাপ জিতেই যেভাবে রোহিত, বিরাট, জাদেজারা টপাটপ অবসর নিচ্ছে, আমার কেমন মনে হচ্ছে ওরা বলতে চাইছে বিশ্বকাপ জিততে এসছিলাম, জেতা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি। আর সাউথ আফ্রিকা বলছে আমরা কি কোনোদিন বিশ্বকাপ জিতবো না? জিতবো না আমরা কোনোদিন বিশ্বকাপ? বাবা, আমার মনে হচ্ছে তোমার সত্যি সত্যি এবার একটা ঘুমের দরকার। ঘুমিয়েছে তো, কাল রাত্রেই তো ঘুমালাম। আবার ঘুমের মধ্যে কি সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নে বিভিন্ন দেশ থেকে লোক আসছে, আর আমি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে তাদেরকে সুন্দর সুন্দর গিফট দিচ্ছি। গিফট? হ্যাঁ, গিফট। সবাই লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও, কেউ ধাক্কাধাক্কি করবে না, একে একে সবাইকে গিফট দেওয়া হবে। স্যার? ও বাবা, তোদের দেশেও দেখছি লাপাতা লেডিস হিট হয়েছে। আমাদের দেশে মোটামুটি সব মেয়েরাই লাপাতা। সে যাই হোক, শোন, তোদের জন্য খকির তরফ থেকে আখরোট আর খেজুর রাখা আছে, দেশে নিয়ে গিয়ে কাবুলিওয়ালা কাকাকে দিস যা। হাই, তোদের দেশে শুনলাম হিট ওয়েভ চলছে। হ্যাঁ, 18 থেকে 21 ডিগ্রি টেম্পারেচার। লজ্জা করে না রে? 200 বছর আমাদের দেশে রাজত্ব করেছিস, এই টেম্পারেচারকে হিট ওয়েভ বলছিস? 21 ডিগ্রিতে আমরা দার্জিলিংয়ে বসে কাঁপি, রাত্রিবেলা আগুনের সামনে বসে মাল খেতে হয়। 40 ডিগ্রিতে পাড়ার কাকারা 3 বেলা করে চা খেতে বেরোয় রাস্তায়। দুরা, তোকে আমি দেবো নাকি? দুরা দুরা। স্যার, আমি কিছু পাবো না? তোর জন্য এক পাতা মাথা ব্যথার ওষুধ রাখা আছে। আর শোন, ট্রাভিস হেডকে গিয়ে বলে দিস, হেড কাটা কনিষ্ক আমাদের ইতিহাসের ভাইরাল ক্যারেক্টার ছিল। মোদি যোগী পার্টনারশিপে সেই ইতিহাস উড়িয়ে দেবে বলছে, আর আমরা ওর উইকেট ওড়াতে পারবো না ভাবছিল। আমরা কাপ জিতবো না, জিতবো না আমরা কাপ। দেখ, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে বদলা বাকি ছিল, হিসেব মিটিয়ে নিয়েছি। কিন্তু তোর কেসটা একটু রকম। গান্ধীজিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া এদেশের লোক ভালোভাবে নেয়নি। মোদিজি সামান্য বলেছিল গান্ধীজি সিনেমা দেখার আগে গান্ধীজিকে চিনত না, তাই দেশের লোক ওর সিট কমিয়ে দিল। তোকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছিলি? আমার গিফটটা তোর গিফট হলো, তোর জন্য একটা টিপস দিচ্ছি। কি টিপস? মহারাজকে টিম থেকে সরা, তাহলে কাপ জিততে পারবি। কেন? অরণ্যের প্রাচীন প্রবাদ, মহারাজ কোনোদিন ওয়ার্ল্ড কাপ জেতে না। আমাদের সৌরভ গাঙ্গুলি পারেনি, আর ও তো পাড়ার কেশব। স্যার, আমি এসেছিলাম পাশের পাড়া থেকে। এই, লুঙ্গি ছাড়া কেন এসেছিস গিফট নিতে? সিকিউরিটি সিকিউরিটি, একে লুঙ্গি ছাড়া কেন অ্যালাউ করেছো? যাই হোক দাঁড়া, সূর্যকুমারের বাবাকে একটু বকে দিই। কেন? আরে বাবা, ছোটবেলা থেকে বাবা মায়েরা শিখিয়েছে ছেলে মেয়েদের সবসময় 1 সাইজ বড় জামা, 1 সাইজ বড় জুতো কিনে দিতে, যাতে বছর 2 বেশি পড়তে পারে। ওর বাবা যদি 1 সাইজ বড় জুতো ওকে কিনে দিত, ভাব তোদের দেশের কতগুলো লোকের মুখে হাসি ফুটতো। আমাদের গিফটটা তোদের জন্য একটা বড় গিফট আছে। মোদি এমনিতে আমাদের দেশে সবকিছুই বেচে দিচ্ছে, পারলে নিজেকেও বেচে দেয়, কিন্তু তোদেরকে বলেছে কিনে নেবে, যদিও তাতে তোদেরই সুবিধে।
কি সুবিধা? কম দামে মাংস পাবি, তার সাথে চিনি, আটা, চাল, তেল সব পাবি, তার সাথে জিপে ইউজ করতে পারবি, অ্যামাজন ফ্লিপকার্টে সেল ইউজ করতে পারবি, আর সবচেয়ে বড় সুবিধে হলো কষ্ট করে আর বাংলাদেশের খেলা তোদের দেখতে হবে না। তবে গিফট পাওয়ার জন্য একটা ছোট্ট ক্রাইটেরিয়া আছে। তোদের দেশে যে বাঘেদের আন্দোলন শুরু হয়েছে সেটাকে থামাতে হবে। তোদের দেশের বাঘেরা আমাদের সুন্দরবনের বাঘেদের সাথে কন্ট্যাক্ট করে জানিয়েছে তোদের জার্সিতে যে বাঘের মুখ ওটা তোদেরকে সরাতে হবে, না হলে নাকি ওদেরকে জঙ্গলে আর কেউ সিরিয়াসলি নিচ্ছে না। হ্যালো, কে? পাকিস্তান? এই শোন, আমাদের থেকে গিফট নিতে গেলে না একটা মিনিমাম ক্রাইটেরিয়া লাগে। আমার জেঠু 87 বছর বয়স, কোমরে স্লিপ ডিস্কের জন্য ভুগছে। তার কোমর তোর মিডিল অর্ডারের থেকে বেশি স্ট্রং। রাখ রাখ ফোন, রাখ রাখ বলছি, রাখ রাখ রাখ। বাবা থামো থামো, ও স্বপ্ন শেষ, চলো এবার একটু বসি। মানে? আরে বাবা, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, তাও আবার আনবিটেন। ওরা আমাদের জন্য কাপ এনে দিতে পারলো, তুমি একটু আমার জন্য মদ এনে দিতে পারবে না? জানোয়ার।